আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বড় আওয়াজে বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام ورجل ذكر الله خاليا ففازت عيناه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال البعث दुनिया की महफिलों से उकता गया हूँ या रब, क्या लुत्फ अंजुमन है जब दिल ही दब गया हूँ। बयान दर्द दिल आसानी है दूसतौ लेकिन सबक देती है हर दम अहल दिल की दास्ता मुझको। बयान अश्क की तासीर अहल दिल से सुनते हैं मगर मसहूर करती है मोहब्बत बेजुबा मुझको। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজার সদর উপজেলাধীন সৌফুলন্ডি মধ্যম মাইজপাড়া ইসমতে আম্বিয়া সংস্থার উদ্যোগে আজ 10 জানুয়ারি 2024 ইংরেজি বুধবার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই সমস্ত যুবক ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন তাদের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে।
ওই যুবক ভাইদের প্রতি আমার আহ্বান, তাদের জন্য দোয়া, তারা যেন ভবিষ্যতেও এরকম বড় বড় কাজের আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদের নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। সাথে সাথে বড় বড় বুজুর্গান দ্বীন, উলামায়ে হক্কানি রব্বানি এই অত্র এলাকায় রয়েছেন। তাদের পরামর্শ নিয়ে, তাদের সভাপতিত্বে, তাদের বুদ্ধি বিবেচনা নিয়ে যদি এরকম মাহফিল করা হয়, ইনশাআল্লাহ সেই মাহফিল জান্নাতের সামান হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এলাকার মুরব্বীদের প্রতি আমার আহ্বান, এলাকার ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান, দোকানপাটে বাড়ি করে অনেক মুরব্বীরা, বয়স্ক জনরা বসে রয়েছেন। আপনাদের এই যুবকদের কাজের প্রতি উৎসাহিত করুন, তাদের কাজকে আপনারা মূল্যায়ন করুন। তারা নিজের যৌবন জীবনকে আল্লাহর জন্য বিসর্জন করে দিয়েছেন। এই সমস্ত যুবক ভাইয়েরা ইচ্ছা করলে কোন একটা ফেন্নিক অথবা বনভোজনের আয়োজন করতে পারতেন, গাড়ি নিয়ে বিভিন্ন শিক্ষা সফরে যেতে পারতেন। ওই সমস্ত কাজ বাদ দিয়ে উলামা একরামদের তত্ত্বাবধানে পরামর্শে আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল করেছেন। সেই জন্য এলাকার মুরব্বীদের প্রতি আহ্বান, আপনারা আর ঘরে বসে না তাকে দোকানপাটে অবস্থান না করে সুদা মাহফিলে চলে আসেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উলামা একরাম, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের প্রতি আমরা কালিমাতু শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ শরীরে, সুস্থ মনে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে একটা হায়াত দান করেছেন। কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর, কারো হায়াত আরো বেশি, কারো হায়াত আরো কম। যাদের হায়াতকে সরকারে দু জাহান আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা হায়াতকে পরিচালনা করতে পারি, আল্লাহর হুকুম মতো হায়াতকে যদি পরিচালনা করতে পারি, আমাদের ইহকাল কামিয়াব, পরকালও কামিয়াব। আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। যদি আমরা আমাদের হায়াতকে আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত করতে না পারি, যদি আমরা ইউরোপীয় সভ্যতার আদর্শে আদর্শিত হই, তবে আমাদের ইহকাল বরবাদ, পরকালও বরবাদ। আমাদেরকে আল্লাহ তাআলা একটা খুব দামি হায়াত দান করেছেন। এই দামি হায়াতের মডেল হবে, আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই দামি হায়াতের ডিজাইন হবে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার দামি হায়াতটা ইউরোপীয় সভ্যতায় আমি অবলম্বন করি, আমার হায়াত এটা দামি হবে না, এটা বেদামি হয়ে যাবে। কোন আরেফ বলেছেন, जोड़ कर बैठा है यूरोप आसमानी बाबू को, जोड़ कर बैठा है यूरोप आसमानी बाबू को, फस खुदा समझा है उसने बंदरुहनवान को। কিছু মানুষ ইউরোপীয় সভ্যতাকে নিজের আদর্শ মনে করে নিয়েছেন। আমার মাথা থেকে পাও পর্যন্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতা অবলম্বন করতে হবে যদি আমার হায়াতকে দামি বানাইতে চাই। আমার ভিতর মুহাম্মদী নাই, আমার ভিতর মুহাম্মদী নাই, আমার ভিতর যাচাই করলে পাওয়া যায় ইউরোপ আমেরিকা, আমার হায়াত দামি হবে না।
कीमत हर चीज जरा दानी के किस कीमत खुदरा नदारी अहमगीस। এখন অত্যন্ত আফসোসের ব্যাপার হলো কি কাজ করলে আমার হায়াত দামি হবে এটা আমরা ভুলে গেছি। আমরা মনে করেছি আমাদের হায়াত যদি ইংরেজের ইংল্যান্ডের হায়াতের সাথে বাস্তবতার সাথে মিল হয়ে যায় আমরা খুব দামি হয়ে যাব। যদি আমাদের সভ্যতা আমেরিকার সভ্যতার সাথে মিল হয়ে যায় আমরা খুব দামি হয়ে যাব। এটা আমাদের অত্যন্ত ভুল। এটা শয়তান এবং নফসের ধোঁকা। আমাদের হায়াত দামি হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতে মুহাম্মাদির বান্দা বান্দীরা, তোমাদের হায়াতের আদর্শ যদি তোমরা মুহাম্মদকে বানাইতে পারো তখন সেই তোমাদের হায়াত দামি, সেই তোমাদের পারিবারিক জীবন দামি, তোমাদের যৌবন জীবন দামি, তোমাদের রাজনৈতিক জীবন দামি, তোমাদের মওত দামি, তোমাদের কবরের জগৎ দামি, তোমাদের পরকালের যদি সমস্ত হায়াত দামি হবে যদি তোমার জীবনের সাথে মুহাম্মদের আদর্শকে তুমি বাস্তবায়ন করতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আদর্শকে বাস্তবায়ন করতে হবে। যদিও আমার ভালো না লাগে, আমার নফস এবং শয়তান আমাকে ধোঁকা দিবে। হে যুবক, তুমি এখনো যুবক, তোমার অনেক ইচ্ছা আছে, অনেক আগ্রহ আছে, জীবনের অনেক স্বাদ মিটাইতে হবে। তুমি এত তাড়াতাড়ি সুফি হলে পারবে না। তুমি এত তাড়াতাড়ি তুমি কেন আল্লাহওয়ালা হয়ে যাবা, নামাজি হবা? তোমার জীবনের সময় আছে। এটা হলো আমাদের শয়তান এবং নফসের ধোঁকা। আমরা যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা হতে চাই, সেই নফসকে, নফস নামক শত্রুকে জেলখানায় দিতে হবে। আমাদের বড় বড় দুইটা শত্রু, এক শত্রুর নাম শয়তান, আরেক শত্রুর নাম নফস। যদি আমি আল্লাহর দরবার আমাকে গ্রহণযোগ্য হিসাবে পেশ করতে চাই তবে আমাকে এই দুই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। নফসরা আবে কে দর জিন্দা কুনি হরচে ফরমায়ত খেলাফে আকুনি। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি খুব চমৎকার বলেছেন, তুমি কি বাঁচতে চাও? নফসরা আবে কে দর জিন্দা কুনি হরচে ফরমায়ত খেলাফে আকুনি। তুমি যদি তোমার জীবনকে মূল্যবান বানাইতে চাও, তুমি যদি তোমার হায়াতকে দামি বানাইতে চাও, নফস নামক শত্রুকে তুমি একটু জেলে পাঠাই দাও। নফস নামক নফস এবং কুমন্ত্রণা যেটা আছে, নফস নামক শত্রুকে যদি তুমি জেলখানা পাঠাই দিতে পারো, দেখতে পারবে সেদিন হইতে তুমি আল্লাহর খাঁটি বান্দা পরিণত হয়ে যাবে। হুজুর, নফসকে কিভাবে জেলখানায় পাঠাবো? আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বড় আরেফ ছিলেন। তিনি বলেছেন, হ্যাঁ, এটা সুযোগ আছে। নফসরা আবে কে দর জিন্দা কুনি হরচে ফরমায়ত খেলাফে আকুনি। একটু জিকির করি, বিদ্যুৎ চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, ইনি হলেন মানুষের কলবের ডাক্তার, রুহানি ডাক্তার। তিনি কি বুঝাইলেন? তুমি কি বাস্তব আল্লাহকে তালাশ করো, আল্লাহর খাঁটি বান্দা তুমি হতে চাও, তাহলে একটা কাজ করো, তুমি তোমার নফস এবং শয়তানের বিরোধিতা শুরু করো। যেই সময় আমার নফস যেটা চাই আমি তার বিপক্ষে চলে যাব, তখন আমি সেই দিন থেকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাব। এক
দুই নম্বর খাঁটি বান্দা হওয়ার জন্য আরেকটা শর্ত, قال النبي عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أو كما قال النبي عليه الصلاة والسلام. দেখুন আওয়াজ না, আল্লাহু আকবার। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামা একরামদের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। ও এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, যদি আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের গ্রহণযোগ্য বান্দা হতে চাই, আমাদের উচিত হক্কানি রব্বানি উলামা একরামদের সাথে গভীর সম্পর্ক রাখা। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামা একরামদের সাথে সম্পর্ক রাখলে আপনি যেই কাজ করেন না কেন, আপনি শাসি হন, আপনি ড্রাইভার হন, আপনি কাটুরিয়া হন, আপনি জেলে হন, যাই হোক না কেন, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। উলামা একরামদের সাথে গভীর সম্পর্ক থাকতে হবে। ভারতের মধ্যে একজন একটু সামনে সামনে যারা মুরব্বী তারা একটু সামনে গিয়ে দেন। ভারতের মধ্যে তৎকালীন একজন বড় বুজুর্গ ছিল, যার নাম শাইখ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। আমরা সবাই এই নামটা মনে রাখবো। তিনি একজন ভারতের বড় বুজুর্গ ছিল, সেই যুগের কুতুবুল আলম ছিল, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষের উপস্থিত, লক্ষ লক্ষ মানুষের দিলের আকাঙ্ক্ষা তাকাজা, আমরা হযরতের জানাজার নামাজের মধ্যে শরীক হব, এক নজর হযরতকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির নামাজে জানাজা উপস্থিত। এরকম আল্লাহওয়ালার জানাজা কে পড়াবেন, সেই নিয়ে মানুষের একটা প্রশ্ন। এত বড় বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার জানাজার নামাজের ইমামতি কে করবেন, সে নিয়ে মানুষের প্রশ্ন। সবাই ভয় পাচ্ছিল যে এরকম বড় বুজুর্গের জানাজার নামাজ কে পড়াইবে, কেউ সাহস পাচ্ছে না। হঠাৎ করে ময়দান থেকে একজন মানুষ, একজন ছাত্র, হযরতের ছাত্র, মাইকের স্পিকার হাতে নিলেন, বললেন, আমার হযরত দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করেছেন, আমাকে বলে গেছেন, যেই ব্যক্তির নিকট ৬০টা গুণ থাকবে সেই ব্যক্তি আমার এই হযরতের জানাজার নামাজের ইমামতি করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা ভালো করে শুনে রাখি, জেনে রাখি, কঠিন গুণ। ওই ব্যক্তি বলছেন, যেই ব্যক্তির কাছে ৬০টা গুণ থাকবে একসাথে একত্রে, সেই ব্যক্তি আমার হযরত হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করতে পারবেন। নাম্বার আউয়াল, ১ নম্বর, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর হইতে জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা দুনিয়াতে কোথায় পাওয়া যাবে? যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, ওই ব্যক্তি হযরত হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করতে পারবেন। ১ নম্বর। নাম্বার 2, যেই ব্যক্তি জীবনে কোনদিন আসরের সুন্নত, যেটাকে সুন্নতে জায়েদা বলা হয়, যেই আসরের নামাজের সুন্নত
পড়লে সোয়াব, না পড়লে কোনো গুনাহ হয় না। এটা হলো সুন্নতে জায়েদার হুকুম। যেই ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নত যার কোনোদিন কজা হয় নাই, ওই ব্যক্তি হজরতের নামাজে জানাজার ইমামতি করতে পারবেন। নম্বর 2। নম্বর 3, যেই ব্যক্তি চক্ষু দিয়ে কোনোদিন গুনাহ করে নাই, অপর মহিলার দিকে তাকান নাই, এই চক্ষু দিয়ে কোনোদিন নাচ গান দেখেন নাই। নম্বর 4, যেই ব্যক্তি জিহ্বা দিয়ে কোনোদিন গুনাহ করে নাই, কারো গীবত করে নাই, কাহাকে গালিগালাজ করেন নাই, একের কথা আরেকজনকে বলেন নাই, যেই ব্যক্তির জুবান দিয়ে জিহ্বা দিয়ে মুখ দিয়ে কারো কোনোদিন গুনাহ করে নাই, যেই ব্যক্তির কাছে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি আল্লাহু আকবার হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করতে পারবেন। 4টা গুণ একসাথে থাকতে হবে। একজনের কাছে 1টা গুণ আছে আর 1টা গুণ নাই। কেউ তাহাজ্জুদ গুজার কিন্তু মাঝে মধ্যে আসরের সুন্নত কাজা হয়ে গেছে, কেউ তাহাজ্জুদ গুজারও আসরের সুন্নত পড়ছেন কিন্তু জীবনে করে একবার হলেও চক্ষু দিয়ে গুনাহ করেছেন, বেগানা মহিলার দিকে গুনার নজরে তাকিয়েছিলেন, অথবা এটাও করে নাই কিন্তু জীবনে কাউকে একবারও গালাগালাজ করেছিলেন বা গীবত করেছিলেন। এই 4টা গুণ একসাথে পাওয়ার মতো ব্যক্তি সেই ময়দানের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। তারিখ এবং ইতিহাসের মধ্যে বলেন, হঠাৎ করে ময়দানের মাঝখান থেকে একজন ব্যক্তি বের হয়ে গেল, যার মাথা, যার চেহারা রুমাল দিয়ে ঢাকা, যার চেহারা রুমালটা দিয়ে ঢেকে রেখেছেন, মাইকের স্পিকার হাতে নিয়ে বলতেছেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলা। ও আমার কুতুবউদ্দিন মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলা, কিন্তু আমার জীবনের গোপন রহস্য মানুষের সামনে ফাঁস করে দিলা। আল্লাহু আকবার বলে জানাজার নামাজের ইমামতি করলেন। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছো, কিন্তু আমার জীবনের গোপন রহস্য মানুষের সামনে ফাঁস করে দিলা। আল্লাহু আকবার। বুঝা গেল এই ব্যক্তির কাছে 4টা গুণ আছে। যেই ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করাইবেন, এখন করাইলেন, 4টা গুণ আছে। তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নাত কাজা হয় নাই, চক্ষু দিয়ে কোনোদিন গুনাহ করে নাই, জিহ্বা দিয়ে কোনোদিন গুনাহ করে নাই। তিনি কে? এরকম মহৎ ব্যক্তিকে মানুষেরা তাকে বাধ্য করে তার রুমাল ছিঁড়ে ফেলে, তার চেহারা উন্মুক্ত করে ফেলে, খুলে ফেলে। তখন দেখতেছেন সেই ভারতের তৎকালীন প্রেসিডেন্ট বাদশাহ শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं होती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। এরকম কিছু আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহু আকবার, মানুষ চিনে না, মানুষ চিনে না। মানুষ তাদেরকে বড়লোক মনে করে, মানুষ তাদেরকে ব্যবসায়ী মনে করে, মানুষ তাদেরকে কাটুরিয়া মনে করে, মানুষ তাদেরকে আল্লাহু আকবার জেলে মনে করে, মানুষ তাদেরকে ড্রাইভার মনে করে, কিন্তু আসলে হলো তারা মালিকের সাথে গভীর সম্পর্ক। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। রাখুন, বুঝে রাখুন, কেউ যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চায়, সম্পর্ক ছাড়া তো হয় না। আল্লাহর সাথে বন্ধুত্ব করা না হলে দুনিয়ায়ও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি মাস্টার ডিগ্রি পাস,
আপনি ডক্টর দিদির পাস, আপনি বড় পয়সাওয়ালা শিল্পপতি, আপনি বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যতক্ষণ পর্যন্ত আপনার আত্মার সাথে আল্লাহর কানেকশন হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। আর যদি আপনি আলেমও নন, আপনি মুফতি সাহেবও নন, আপনি মুহাদ্দিস নন, আপনি ইমামও নন, আপনি খতিবও নন, আল্লাহু আকবার, আপনি একজন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যদি আপনার দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, মনে রাখতে হবে আপনি সেই দিন থেকে আল্লাহ পাকের একজন খাঁটি বন্ধু। দিলে দারম জওয়াহের পারায়ে ইশকস্ত তাহবিলাস के दारत जेर गर्दौ में किस्तेर सामाने केमंदारम। আল্লাহর নবী সরকার দু জাহান আকায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার সৌন্দর্যের দিকে তাকান না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কার চেহারার সৌন্দর্য কি রকম ওদিকে তাকান না, কার মাথার চুল কি রকম তাকান না, কার চেহারার চার হাতের কাটিং, চার পায়ের কাটিং, চার শরীরের লেবাসের কাটিং কি রকম ওই রকম দিকে তাকান নাই। আল্লাহ তাআলা তাকান ওই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আল্লাহর মোহাব্বত আছে কিনা। যদি আল্লাহ পাকের প্রেম এবং ভালোবাসা থাকে, সেই ব্যক্তি যেই হোক না কেন সেই ব্যক্তি আল্লাহর দরবারে দামি। দিলে দারম জওয়াহের পারায়ে ইশকস্ত তাহবিলাস के दारत ज़ेर गर्दों में के तेरे सामाने के मंदारों। हजरत बेलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক একজন মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল হাবশির কথা জানে না এরকম কোন মুসলমান থাকবে না দুনিয়ার বুকে। যেই কোন দেশের হোক না কেন, হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তিনি শুনেছেন, প্রশংসা শুনেছেন, ইতিহাস কিছুটা হলেও জানে। একদিন মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল আযান দেন নাই। মদিনার কণ্ঠশিল্পী যার আওয়াজ খুব সমুদর, খুব সুন্দর কণ্ঠে আযান দিলেন ফজরের আযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে মদিনা মুখরিত হয়ে গেলেন। সাহাবায়ে একরাম বাহ বাহ করতেছেন। ফজরের নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হন। হযরতে জিবরাইল বলেন, ও আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীর মধ্যে আযান কেন হন নাই? কি কারণে মসজিদে নববীর মধ্যে আযান হন নাই ফজরের আযান? আল্লাহর রাসূল উত্তর দিলেন, ও জিবরাইল, আজকে তো মদিনার কণ্ঠশিল্পী আযান দিলেন, সুন্দর মদিনার সেই সুন্দর কণ্ঠওয়ালা আযান দিলেন। আজকে মদিনা তো আজকে মুখরিত হয়ে গেছেন আযানের কারণে, আযান কেন হন নাই এ কথা কিভাবে বলতেছেন আপনি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্ত আসমানের উপরে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের মসজিদ। আপনার মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আযানের মধ্যে এরকম স্পিড এবং শক্তি দান করেছেন, সেই আযান সপ্ত আসমান ভেদ করে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি হয়েছে জানি না, আজকে জমিন থেকে দুনিয়াতে কোনো আযানের আওয়াজ পৌঁছে নাই। আল্লাহ নবী সরকার দু জাহান বুঝতে আর দেরি হলো না, বাকি হলো না। আজকে তো আমার বেলাল আযান দেয় নাই, মদিনার একজন কণ্ঠশিল্পী আযান দিয়েছেন।
বুঝতে পারলাম আজানের সুর আসমানের সমস্ত আসমান ভেদ করে চলে যাই। এটা হলো আওয়াজের কারণ নয়, মাইকের কারণ নয়, সাউন্ডবক্সের কারণ নয়, এটা হলো কলবের একটা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। দিলে দারম জওয়াহের পারায়ে আশকস্ত তহবিলাস के दारत ज़ेर गर्दों में के तेरे सामाने के मंदारों। हजरत बेलाल हाबशी রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে যখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবরের আওয়াজ আল্লাহ পাকের সমস্ত সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইতেন। সুবহানাল্লাহ। এটা কলবের শক্তির কারণে। अब तो दरिया गर बनौशम तरन गर्दत जाने मन शरबते दीदारे बायत अजलबे महबूबे मन। আল্লাহ পাকের সেই বান্দা হযরতে বেলালের কলবের মধ্যে আল্লাহ পাকের ইশক এবং ভালোবাসা এরকম স্থান পেয়েছিল, সেই স্থানের সামনে আল্লাহু আকবার দুনিয়ার আর কোন শক্তি টিকতে পারে না। মদিনার সেই কালো সাহাবী বাজারের মধ্যে একদম সামান্য মামুলি পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন। শাকের মতো একেবারে মামুলি সাধারণ কিছু আসবাবপত্র নিয়ে উপস্থিত হয়েছেন মদিনার মধ্যে। হযরত জাহেস নামক একজন কালো সাহাবী, আল্লাহ রাসূল তাকে বন্ধুসুলভ আচরণ করে এরকম করে আঁকড়িয়ে ধরেছেন। আল্লাহ রাসূলের কাছে দামিত কলব দিল, बदल दे दिल की दुनिया दिल बदल दे, बदल दे दिल की दुनिया दिल बदल दे, हवाओ हर सवाला दिल बदल दे। আল্লাহ ওয়ালারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার কলব পরিবর্তন করে দাও। কতদিন গুনাহ করবা, কতদিন নাফরমানি করবা, হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে সুখ সংবাদ বলে একদিন আপনার নাম বলবে, একদিন ইমাম সাউদের নাম বলবে, একদিন এই ভাইয়ের নাম বলবে, একদিন আমার নাম বলবে। সেদিন তো আর দুনিয়ার মধ্যে 1 মিনিটের জন্য বাঁচার কোনো ক্ষমতা নেই। অপেক্ষা করেন সেই দিনের। জাহেজ ওনার মাথার মধ্যে হাত দিলেন আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজারের সাহাবা একরামদের কাছে এলান করলেন, এই মদিনার সাহাবা একরাম, আমি এই গোলাম বিক্রি করব, তোমরা এই গোলামকে কে ক্রয় করবে? এই গোলাম কে ক্রয় করবে? তখন সেই গোলাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার মতে এরকম বিশ্রী গোলাম মদিনার বাজারে বিক্রি হবে না, আমাকে কেউ ক্রয় করবে না। আমার চেহারার মধ্যে কোনো সুন্দর নাই, মাধুর্যতা নাই, আমি একজন বোকা, আমার কোনো জ্ঞান নেই, আমি একজন বোকা, আমার কোনো শিক্ষার কোনো গুণ নেই, আমার কোনো বুদ্ধির গুণ নেই, আমার ব্রেন ভালো না, আমার চেহারা দেখলেও অত্যন্ত বিশ্রী, আমাকে কেউ ক্রয় করবে না মদিনার বাজারে, আমি অত্যন্ত বেদামি, একটা পয়সা দিয়েও আমাকে ক্রয় করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাতটা দিয়ে বলতেছেন, ও মদিনার বাজারের সাহাবারা, ওয়ালাকিন্না সিলাতাল্লাহি গাল, ওয়ালাকিন্না সিলাতাল্লাহি গাল। মদিনার বাজারের লোকজন সাহাবা একরামের কাছে এই পণ্য, এই গোলামটা অত্যন্ত দামহীন, বেদামি, দাম নেই, কিন্তু মনে রাখো, জেনে রাখো, এই ব্যক্তিটা আল্লাহর দরবারে বড় দামি। সুবহানাল্লাহ। কিসের কারণে? তার দিল ভালো। যার দিল ভালো তার সব ভালো, যার দিল খারাপ তার সব খারাপ। যে আল্লাহকে পাইছেন তিনি সবকিছু পাইল, যে আল্লাহকে পাই নাই কিছুই পাই নাই। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। ও আমার যুবক ভাইরা,
ও আমার মুরব্বিয়ান একরাম, চলুন একটু ঘুরে আসি জীবন থেকে, জীবনের মোড়কে একটু পরিবর্তন করি। আমি আল্লাহকে রাজি করতে পারলাম নাকি আল্লাহর নাফরমান হয়ে গেলাম? আমার প্রতিটি কদমে কদমে আল্লাহ তো দেখতেছেন। এটা আমি জীবনের মধ্যে কল্পনা করে আমি আল্লাহকে রাজি করতে পারলাম নাকি আল্লাহর নাফরমানি করে করে হায়াতটা কাটাই দিলাম? ও বাইরারে আমার, যদি আমার হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে কেটে ফেলি, আমার হায়াত বরবাদ করলাম, আমার হায়াত নষ্ট করলাম। ও বাইরা আমার, আমার কবর নষ্ট, আমার হায়াত নষ্ট, আমার কবর নষ্ট, আমার হাসরের ময়দান ধ্বংস, আমার পুরুষরাত ধ্বংস। ও বাইরা, আমাকে কি জান্নাতে দেওয়া হবে নাকি জাহান্নামে দেওয়া হবে এটা আমি বুঝতে পারলাম না। ঠিক করি আমি রাস্তা। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। ও বাইরা আমার, ও আমার উম্মতের বান্দা বান্দীরা, ও আমার বান্দারা, দুই ভাগে বিভক্ত হয়ে যাও। এই ভাগ হবে জান্নাতি, এই ভাগ হবে জাহান্নামী। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। এই ভাগ হবে জান্নাতি, এই ভাগ হবে বেহেশতি, ওই ভাগ হবে জাহান্নামী। ও ভাইরা আমার, আমি আমার যাত্রাকে ঠিক করে নি, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? তার সমকে নারসি বাকাবা আই আরাবি কে রাকে তুমি রবি বতুর কুস্তানাস। টিকেট টিকেট লইলাম, আল্লাহু আকবার, ঢাকার টিকেট কাটলাম, ঢাকার টিকেট শ্যামলী কাউন্টারে এসালামের মধ্যে কক্সবাজার ট্রাভেল সেটমেন্টের ট্রাভেলের মধ্যে টিকেট নিলাম ঢাকার, কিন্তু উঠে গেলাম টেকনাফের গাড়িতে। আমি তো জান্নাতের টিকেট নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টিকেট নিলাম জান্নাতের, কিন্তু আমি গাড়িতে উঠলাম মনে হয় জাহান্নামের। জাহান্নামের গাড়ি কোনটা? আমি তো নামাজ পড়ি না, আমি তো ঠিকমতো পর্দা করি না, আমি তো ঠিকমতো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো বেগানা মহিলার দিকে তাকাই, আমার কোনো অসুবিধা লাগে না। আমি মোবাইলের মধ্যে ফিল্ম দেখতে চাই, আমি মোবাইলের মধ্যে বেগানা মহিলাদের নাচ ড্যান্সার দেখতে আমাকে ভালো লাগে। তাহলে বুঝতে বাকি নাই, আমি তো জাহান্নামের গাড়ির মধ্যে আরোহণ করলাম। तरसम के नरसी बकाबा आई आराबी करा के तू मीरबी बतुर कुस्तानास। জীবনের মূরকে পরিবর্তন করি, আমার দিলকে পরিবর্তন করি। قال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه واذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত গুনার আকাঙ্ক্ষা রয় তাকে যাই, সুযোগ কইলে ওই গুনাহ করব, সুযোগ কইলে ওই গুনাহ করব, সুযোগ পাইলে মনের চাহিদা এটা পূর্ণ করব। কিন্তু আমার সুযোগ হচ্ছে না বিদায় আমি সেই চাহিদা পূরণ করতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে এই স্বাদটা মিটাইতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে গুনার একটা আকাঙ্ক্ষা রয়ে যায়, অতদিন পর্যন্ত আমার কলব পরিবর্তন হবে না। এগুলো কলব থেকে বের করে দিতে হবে। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামা ইকরামদের সোহবত নিতে হবে। হাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, ডক্টর ডিগ্রি পাস, সেই যুগের ডক্টর ডিগ্রি পাস, আল্লাহু আকবার, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত হয়ে তওবা হয়ে কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন, এগুলো তো অনেক লম্বা ইতিহাস। সেই যুগের কবি, ভারতের রাষ্ট্রীয় কবি, কবি জিগর মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তার জীবনীর মধ্যে লেখে, কবি জিগর মুরাদাবাদীর জীবনীর মধ্যে লেখে, মেরে অন্দর ছাড় বুরাইয়াতে, তিনি বলতেছেন আমার মধ্যে 60টা বড় দোষ ছিল। মেরে অন্দর ছাড় বুরাইয়াতে, আমার মাঝে 60টা বড় বড় দোষ ছিল। নিজের দোষের কথা কেউ বলে না, কিন্তু নিজের যখন সংশোধন হয়ে গেছে তা নিজে বলতেছেন। 1 নম্বর, মাই শরাব কা আদি তা, আমি মদের অভ্যস্ত ছিলাম,
মদ পান করা আমার খুব বেশি প্রিয়, মদের নেশা। কোনোদিন মদ পান না করা আমার সহ্য হতো না, আমি মদ পান করতাম। 2 নম্বর মাই বেনামাজিতা, পারে পারে হাঁটতেছি। সেই যুগের পুরাতন বন্ধু হাজা আজিজুল হাসান মজজুবের সাথে সাক্ষাৎ। दोस्त आप हम जैसे थे, तुम्ही तो আমার মতো ছিলা, किस चीज ने तेरे अंदर तब्दीली पैदा कर दी? কোন বস্তু তোমার মাঝখানে পরিবর্তন করে দেয়? কোন বস্তু তোমার মাঝখানে পরিবর্তন করে দেয়? এই দোস্ত, আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল আছে, তোমার মাথার মধ্যেও তো লম্বা লম্বা চুল ছিল। ও বন্ধু, আজকে তোমার মাথার সেই চুল কোথায় চলে গেল? তোমার মাথার মধ্যে ফাগড়ি কোথায় থেকে আসলো? আমরা তো এক কলেজের ছাত্র, এক কলেজের ছাত্র। দোস্ত, তোমার মাঝখানে এরকম পরিবর্তন কোথায় থেকে আসলো? আজান 7:15। আচ্ছা, আল্লাহু আকবার। হক্কানি আল্লাহওয়ালা উলামা একরাম যারা বর্তমান আছে তাদের পাশ ধরতে হবে, উপায় নেই। পয়গম্বর আসবে না, সাহাবা একরাম আসবে না, হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার মধ্যে আসবে না, হযরত শেখ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আসবে না, ফুক্কালির হযরত বরুজুর আসবেন না। যারা বর্তমান তাদের সোহবত পেয়েছিলেন তাদের পাশে আসেন। বলতে চাইছিলাম কবি জিগর মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি তার বন্ধু হাজা আজিজুল হাসান মজজুবকে বলতেছেন, বন্ধু দোস্ত, তু তো মুঝ জৈসে তা, তুমি তো আমার মতো ছিলা, আমার দাড়ি ক্লিন শেপ, তোমার দাড়িও ক্লিন শেপ ছিল, তোমার মুখের মধ্যে লম্বা দাড়ি কেন? কোথায় পাইলা? কোন বুজুর্গের সোহবত নিয়েছো তুমি? দোস্ত, আমার মাথার মধ্যে যেরকম লম্বা চুল, তোমার মাথার মধ্যে সেরকম লম্বা চুল ছিল। তোমার মাথার সেই লম্বা চুল চলে গেল, মাথার মধ্যে সুন্নাতওয়ালা পাগড়ি চলে আসছে। তুমি তো কোনো আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, তুমি তো একজন ডক্টর, ডক্টর ডিগ্রি পাস করে তোমার মাথার মধ্যে এরকম পাগড়ি কোথায় থেকে আসলো? তখন হাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কবি জিগর মুরাদাবাদীকে বলতেছেন, मुजद्दिद मिल्लत हकीमुल उम्मत अल्लामा अशरफ अली तानवी की सोहबत ने मेरे अंदर तब्दीली पैदा कर दी। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে যার নাম হাকিমুল উম্মত, তার সোহবত, তার কাছে গিয়ে আমার অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ যদি আল্লাহওয়ালা উলামা একরামের হাত ধরে বলি, হুজুর আমার কলবের মধ্যে গুনাহ ভরপুর, আমি জীবনের মধ্যে এমন এমন গুনাহ করেছি যেই গুনাহ পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর আমি ছাড়া আর কেউ জানে না। দিনে করেছি, রাত্রে করেছি, গোপনে করেছি, প্রকাশ্য করেছি। এখন এই গুনাহ যদি ফাঁস হয়ে যায়, আমার জীবনের মধ্যে বড় আল্লাহ বেইজ্জতি চলে আসবে। হুজুর আপনার কাছে হাতে হাত ধরে বলতেছি, আমাকে একটু তওবা করান। যতক্ষণ পর্যন্ত এই অন্তর সৃষ্টি না হয়, এতদিন পর্যন্ত আল্লাহর বান্দার লিস্টের মধ্যে নাম উঠানো হবে না। দরহাক বাইলাকা বরসিদম বাবেদে গুফতম মুরাবতর বিয়ত আস জহল পাকে কুন গুফতা বরু চুহাক তাহাম্মুল কুন আই পতি ইয়া হর জাহান দায়ে হামা দরজের হাক কুন। আল্লাহওয়ালাদের কাছে আসেন, হাত ধরেন, হুজুর আমার কাছে, আমি আপনার কাছে আসলাম তওবা করার জন্য। কবি জিগর মুরাদাবাদীর অন্তর ঘুরে গেল। আল্লাহর পক্ষ থেকে তার কলবের চাবি যখন পরিবর্তন হয়ে গেল, বলতেছেন, মুঝে ভি আপকে শাইখে দরবার মে লে যাও, আমাকে তোমার শাইখের দরবারের মধ্যে নিয়ে যাও। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবীর দরবারে আমাকে নিয়ে যাও। অনেক লম্বা কথা, বেশি সেদিকে যাব না। যাওয়ার পথে একটা কবিতা লেখছেন। তিনি যখন কবিতা লিখতেছেন, মেরা তলব বি কিসি কা করম কা সদকা है, তার কবিতা। এটা কোনো আলেমের কবিতা নয়, হুজুরের মতো এতবার আল্লাহওয়ালা বুজুর্গের কবিতা নয়, ইমাম সাহেব হুজুরের কবিতা নয়।
একজন নেশাগ্রস্ত কবির কবিতা। তিনি কত উঁচু পরিমাণ উঁচু মানের কবিতা লিখেছেন, কত আল্লাহর প্রেমের মধ্যে আসক্ত হয়ে গেলেন। মেরা তলব বি কিসি কা করম কা সদকা হ্যায়, কদম উঠা नहीं जाता मगर उठाया जाता है। কবিতা লেখে পকেটের মধ্যে রাখলেন, কোনো কথা বলেন নাই, মুখের মধ্যে কোনো দাড়ি নেই, লম্বা লম্বা চুল, শরীর একেবারে দুলামালি বাঁকা। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর দরবারে গিয়ে মোলাকাত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পকেট থেকে কবিতার কাগজটা বের করে দিলেন। বের করে মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী কাগজটা পড়তেছেন। মেরা তলব বি किसी का करम का सदका है, कदम उठा नहीं जाता मगर उठाया जाता है। সুকের পানি জব জব করে ঝাড়তে লাগলেন, কোনো কথা না বলে। ও কবি জিগর মুরাদাবাদী, আমার সারা জীবনের যত কিতাব লিখেছি সব যদি এক পাল্লাই দেওয়া হয়, আমি বহুদিন বায়াত মুরিদ করাইলাম, সব যদি এক পাল্লাই দেওয়া হয়, অনেকদিন মাহফিল করেছি, ওয়াজ করেছি, সব যদি এক পাল্লাই দেওয়া হয়, আমি আল্লাহর দরবারে শপথ করে বলতে পারবো তোমার এই কবিতাগুলো আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবিতার পাল্লা ভারী হয়ে যাবে, কারণ এই কবিতার মধ্যে তুমি মওলার ডাক দিয়েছো। ও মওলা, ও মালিক, বহুদিন পর্যন্ত আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম, আমি গুনার মধ্যে মশগুল ছিলাম। আল্লাহ, কত গুনাহ কি রকম করছি মাওলা তুমি জানো। মেরা তলব বি কিসি কা করম কা সদকা है, कदम उठा नहीं जाता मगर उठाया जाता है। ও মালিক, আমি তো একজন মদ পানকারী, মদের নেশার মধ্যে মস্ত। আমি একজন নারী লুবি, নারীদের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে নিজের দেহকে অপবিত্র করতাম। জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি একজন ফাসিক বদকার। ও মালিক, তুমি তোমাকে তালাশ করার জন্য তোমার একজন বান্দার দরবারে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। हर के खाहद हम नशीनी बाहुदा गो नशीनत दर हुजूरे औलिया। আমি নামাজ পড়তেছি তো, ভালো কাজ করতেছি, হবে না, এই কলবের মজা আসবে না। ও দিল দিল নিহি जो दिल है तेरे हुब्ब से खाली, रहमत से अता हो मुझे वो दौलत आली। আপনি যখন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের হাতে হাত ধরে তওবা করবেন, তার সবক মতো আমল করবেন, এরপরে একদিন তাহাজ্জুদের একটা সিজদা দিয়ে দেখবেন আল্লাহ সেই সিজদার মধ্যে কত স্বাদ পাওয়া যাবে, এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। हर के खाहद तमन्ना दर्द दिल की है, तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। লম্বা কথা সেদিকে যাব না। তখন সময় এশারের পরে হয়ে গেল। তখন সেই দিন কবি জিগর মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ মিল্লাতের দরবারে পৌঁছলেন। সময় এশারের পরে হলো। খাদেমদেরকে বলেছেন, খাদেম ভাইও, ये कभी शायर जिगत बहुत तकलीफ करके आई है, उसके लिए तकिया का इंतजाम कर दो। এই কবি অনেক কষ্ট করে আসলেন, তার জন্য বালিশের ব্যবস্থা করো। খবরদার আর একটা কথা, এই খানকার মধ্যে আল্লাহু আকবার, সেখানে সব পাগল। কার পাগল? আল্লাহু আকবার, আল্লাহর পাগল সব। এশকবা মুর্দা নবাশদ পায়েদার, এশকবা হাইয়ু মুবা কাইয়ুমেদার, সব আল্লাহর পাগল। উনাকে শেষ রাত্রে জাগ্রত করবা না। রাত্রে শুয়ে গেলেন, ঘুমাই গেলেন। হঠাৎ করে 3টা বাজে তার ঘুম ভেঙে যায়। বর্তমানের মতো শীতকাল। দেখলেন ওখানে হাউ হাউ করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে ওনারা। কি বলতেছে? ইয়া ইলাহি कुछ कोई कुछ मांगते हैं, इलाही मैं तुझसे तलबगार तेरा। ও আল্লাহ, আপনার কাছে অনেকে অনেক কিছু ভিক্ষা চাই। কেউ চাই ধন সম্পদ,
কেউ চাই ক্ষমতা, কেউ চাই মান সম্মান। আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে শুধুমাত্র তুমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। ওদিকে বলতেছেন মুলকে দুনিয়া তনফুরুস্তারা হালাল, মান গুলামে মুনকে মাওলা বেজাওয়াল। একজন চিৎকার করে করে বলতেছেন মাবুদ রে, তুমি যাকে ইচ্ছা করে তুমি ক্ষমতা দিয়ে দাও, তুমি যাকে ইচ্ছা তুমি তাকে মাল সম্পদ দিয়ে দাও, যাকে ইচ্ছা যা কিছু তা কিছু দিয়ে দাও। আল্লাহ আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমার প্রয়োজন আপনি, আল্লাহ আমার প্রয়োজন। সুবহানাল্লাহ। এইগুলো দেখতে দেখতে তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। সুজা অজু করে চাইরে হাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি এখন আল্লাহর দরবারে হাত উঠাইলেন। আল্লাহু আকবার। জীবনে যেই কবি জিগর মুরাদাবাদী জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই, একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে তিনি হাত উঠাইলেন। এখন বলতেছেন বদল দে দিল কি দুনিয়া দিল বদল দে, হাওয়াউ হেরসাওয়ালা দিল বদল দে। ও আল্লাহ, আমি তো একজন মদকুর, আমি একজন মদের মধ্যে ব্যস্ত থাকি, আমি একজন নারী লুবি, আমি একজন ফাসেক, আমি একজন গুনাহগার। আল্লাহর কতদিন গুনাহ করাইবা? গুনার মধ্যে থাকতে থাকতে তো আমি তো আমার ঈমান চলে যাওয়ার সময় হয়ে গেল। আল্লাহ আমার কলবের অবস্থা পরিবর্তন করে দাও। আল্লাহ তুমি আমাকে আল্লাহওয়ালা বানাই দাও। হাওয়াও হেরসাওয়ালা দিল বদল দে, মেরা গফলত মে ডুবা দিল বদল দে। ইয়া আল্লাহ, আমি তো অনেকদিন পর্যন্ত গফলতে ছিলাম, অনেকদিন আমি আল্লাহু আকবার নাফরমানির মধ্যে ছিলাম, আমার অবস্থা একটু পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও। কবি জিগর মুরাদাবাদীর এই কান্নাকাটির কারণে হানকার মধ্যে আল্লাহু আকবার আল্লাহ পাকের ইশকের আগুন ধরে গেল। সুবহানাল্লাহ। ও সফরন্ডি এলাকার মুরব্বীদেরকে বলতেছি, হাত পা ধরে বলতেছি, যুবক ভাইদেরকে বলতেছি, জীবনকে পরিবর্তন করার। ও মুরব্বীরা, আর কতদিন এদিক ওদিক ঘোরাফেরা করবেন? কতদিন ছাইয়ের দোকানে বসে বসে টিভির দিকে তাকাইবেন? কতদিন বউ জিয়ের বাপের বাড়িতে, জিয়ের শাশুর বাড়িতে, বউয়ের বাপের বাড়িতে এই গোলামি করবেন? একটু কলবকে পরিবর্তন করেন। জীবন সন্ধ্যা গনাই এসেছে, নাহি আর বেশি বাকি, জীবন শেষ মুহূর্ত হয়ে গেছে, আর সময় বাকি নাই, জীবন সন্ধ্যা গনাই এসেছে, নাহি আর বেশি বাকি। এখন সেদিকে আল্লাহর দিকে চলে আসি, আল্লাহর দিকে চলে আসি, আল্লাহওয়ালাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের বড় সফুলন্ডির বড় হুজুর, আমাদের মাতার তাজ হযরত মাওলানা হাফেজ সাউদ মুদ্দাজিল্লু উপস্থিত আছেন। এরকম আল্লাহওয়ালাদের কাছে আসেন। আমাদের উস্তাদ হাটহাজারী হজরতের মরহুম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা খালিসরা মিফতাহুল মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ সৈয়দ মুসা হুজুর মুদ্দাজুল্লাহ আলী, এরকম বড় বড় উলামা একরাম এখানে সফুলন্ডির মধ্যে রয়েছেন। তাদের হাত ধরেন, তওবা করেন, জীবনের মূলকে পরিবর্তন করেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।